এবারে বন্যা পরিস্থিতির আরও তথ্য জানতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বন্যা পরিস্থিতির তো উন্নতি হচ্ছে এবং আমরা জানি সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় হয়েছে আপনি যেখানে আছেন যে ফেনীতে, তো সেখানে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? আপনার কাছে আরেকটু জানতে চাই যে এখন সাধারণত এই বন্যা পরবর্তী যে সমস্যাগুলো দেখা যায়, তো সেটা কিভাবে দুর্গতরা মোকাবেলা করছেন? জি জোহর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসলে ফেনীর সদরের তুলাবাড়ি নামক একটি গ্রামের ঠিক অভিমুখে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে কিন্তু যে সড়কটি, সেই সড়কটিতে এখনো পানি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে তো অতল পানি ছিল কয়েকদিন আগেও, যেই পানি ইতিমধ্যে নেমে গিয়েছে। পানি নামার পরে যে ক্ষতচিহ্নগুলো সেটা আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ফেনীর বিভিন্ন যে উপজেলাগুলোতে ঘুরে। আমরা ফেনীর যেরকম পরশুরাম ঘুরেছি, ছাগলনাইয়া ঘুরেছি, ফুলগাজী ঘুরেছি এবং ফেনীর যে অন্য এখন এই মুহূর্তে ফেনীর যেই এলাকাটি প্লাবিত রয়েছে, যেমন লক্ষ্মীপুরের জেলার পাশে মূলত ফেনীর দাগনভূঞা, সে এলাকার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার পরে কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে, যেমন মানুষের যে কাঁচা ঘরগুলো, সেই ঘরগুলো ডুবে যাচ্ছে, থাকবে কিনা সেটা একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, পানিবাহী রোগ সৃষ্টি হচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, বিশুদ্ধ পানি সংকট দেখা দিচ্ছে। মানুষ ত্রাণ সহায়তা নিয়ে আসছে ঠিকই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানো খুব কষ্ট হচ্ছে। আশেপাশের মেন সড়কের আশেপাশের মানুষজন কিন্তু পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে, কিন্তু গ্রামের ভিতরে কিন্তু এখনো ক্ষতচিহ্নটা স্পষ্ট হয়ে উঠতেছে এবং মানুষ আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। সেখান থেকে স্বাভাবিক জীবনে কবে ফিরবেন সেটা একটা বড় দুশ্চিন্তা এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো মানুষ চেষ্টা করছে। তো সব মিলিয়ে আসলে ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, কিন্তু বন্যা পরবর্তী পরিস্থিতি কিন্তু চরম আকার ধারণ করছে দিন দিন যত গড়াচ্ছে। তো সব মিলিয়েই ছিল ফেনী থেকে।